ওয়েলকাম টু মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসক্রিপশন করব একটি ছোট্ট ড্রয়িং নিয়ে। আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আপনাদের সাথে আছি। তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা এই প্রথম আমার চ্যানেলে প্রবেশ করেছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছোট্ট একটি ড্রয়িং রয়েছে। এই ড্রয়িংটি আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে সহজে যেন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িটি দেওয়া হয়েছে সেটির মাপ হচ্ছে 31 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ লম্বাই রয়েছে 31 ফুট 3 ইঞ্চি এবং পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 18 ফুট 2 ইঞ্চি। এখানে মাপটা আসেনি, কিন্তু এখানে মাপটা হচ্ছে 18 ফুট হবে। এই মাপটা হবে 18 ফুট 2 ইঞ্চি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন 28 ফুট 3 ইঞ্চি। এই মাপটা রয়েছে 28 ফুট 3 ইঞ্চি। তো আপনি যদি এই পরিমাণ জায়গা থাকে 31 ফুট 3 ইঞ্চি, 28 ফুট 3 ইঞ্চি এবং এইভাবে হচ্ছে 18 ফুট 2 ইঞ্চি, যদি আপনার এতটুকু জমি থাকে তাহলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি এই বাড়িটিতে আপনি কি কি পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে রয়েছে বেডরুম 1 11 ফুট বাই 11 ফুট, বেডরুম 1 11 ফুট বাই 11 ফুট, বেডরুম 2 11 ফুট বাই 11 ফুট, অর্থাৎ দুটি বেডরুমই সমান। এবং সাইডেতে রয়েছে সিঁড়িটা 10টা ধাপ দিয়ে করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা ধাপ দিয়ে সিঁড়িটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিংটা রয়েছে 4 ফুট এবং চৌকিটাও 4 ফুট রয়েছে। তারপর রয়েছে ড্রয়িং ডাইনিং। আপনি এভাবে যাবেন, এভাবে উঠে গিয়ে এখানে পাবেন ড্রয়িং ডাইনিং রুম। তারপর দেখতে পাচ্ছেন কিচেন হবে এখানে এবং হবে অ্যাটাচড বাথরুম এবং কমন বাথরুম। তো এই হচ্ছে এই বাড়িটির ভিতরের পজিশন। দরজা জানালা দেখতে পাচ্ছেন, দরজা এবং এটি হচ্ছে জানালা। যে নীল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জানালা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে দরজা জানালা আপনারা পরিবর্তন করেও করতে পারবেন। তো আমার এই ড্রয়িংটি দেওয়ার উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে অল্প জায়গাতে যারা বাড়ি করতে চান ফাউন্ডেশন দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলামগুলো দেওয়া হয়েছে, কিভাবে কলামগুলো সেট আপ করা হয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে ফিলার সহ এখানে টোটাল সেট আপটা আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আপনারা যাতে দেখে করতে পারেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলামগুলো করা হয়েছে, এই বাড়িটা ফাউন্ডেশন হচ্ছে 5 তলা। তো আপনারা যদি দোতলা করতে চান, 3 তলা করতে চান, যদি দোতলা করতে চান তাহলে ফিলারগুলো দিবেন 10 12 ফিলার দিবেন। 1 2 3 4 5 6টা ফিলার দিবেন, 10 12 ফিলারেই দিবেন, ঠিক আছে। আর রড দিতে পারেন, আপনারা কোনাগুলো দিতে পারেন 6টা 16 মিলি, মাঝখানে দিবেন 8টা 16 মিলি রড, যদি দোতলা ফাউন্ডেশন দেন। আর যদি 3 তলা দেন তাহলে সেক্ষেত্রে আপনার কলামগুলো দিতে হবে 10 15 দিবেন। এবং সেক্ষেত্রে রড কিন্তু আপনি এখানে আরও 2টা রড বাড়াইতে হবে, 10টা দিতে হবে 16 মিলি, আর এগুলোতে দিতে হবে 8টা রড দিতে হবে 16 মিলি। তো আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনি সুন্দর করে এই বাড়িটি করতে পারবেন। তো সম্মানিত বন্ধুরা, আর আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ কত হবে চলুন আমরা আপনাদেরকে এক নজরে একটি হিসাব করে দেখাই। তো এখানে আমার জমি আছে, আর খরচটা বিল্ডিংয়ের খরচটা নির্ভর কিন্তু আপনার জমির উপর নির্ভর করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার টোটাল জমি কতটুকু লাগবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন 31 ফুট 3 ইঞ্চি টু 5 ইন্টু আপনি দেখতে পাচ্ছেন 28 ফুট 3 ইঞ্চি ইন্টু প্লাস হবে প্লাস 28 ফুট 3 ইঞ্চি 25। আমি 2 ভাগ করব
অ্যাভারেজ হবে 29 ফুট 9 ইঞ্চি বা 75 ইন্টু আমার হচ্ছে ওইভাবে হচ্ছে 18 ফুট 2 ইঞ্চি 16, সেক্ষেত্রে হচ্ছে 540 স্কোয়ার ফুটের মতো আছে। আপনি যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচ হবে, প্রায় 9 লক্ষ টাকা 9,72,000 টাকা খরচ হবে যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে করেন। তো আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে 9,72,000 টাকা নিয়ে খরচ করে আপনি এরকম একটি বাড়ি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো আমার কাছে কোনো প্রশ্ন থাকলে, আপনাদের আর কোনো ডিজাইন থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।